ঘনিয়ে আসছে ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এদিনে পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলিমরা। মালয়েশিয়ায় কোরবানির এই চাহিদা মেটাতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন খামারগুলোতেও লালন পালন করা হচ্ছে নানা প্রজাতির পশু। ঈদকে সামনে রেখে খামারগুলিতে পশুর সরবরাহ যেমন বেড়েছে, তেমনি নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। কুয়ালালামপুর ঘেঁষা গোমবাক শহরের বাংলাদেশি এই খামারে প্রস্তুত করা হয়েছে গরু, ছাগল, ভেড়া ও মহিষ। অন্যান্য ব্যবসায়ের পাশাপাশি খামার ব্যবসায়েও বিনিয়োগের সম্ভাবনা আছে দেশটিতে। গত বছরের মতো এবারও লাভবান হওয়ার প্রত্যাশা করছেন প্রবাসী উদ্যোক্তারা। লাভ সীমিত, কিন্তু খরচটা বেশি। ঠিক আছে, যাই হোক, আলহামদুলিল্লাহ ঈদ উপলক্ষে আমরা গরু এই জায়গায় নতুন আসছে, কিছু আমাদের পালা গরু আছে। অন্যান্য বছরে তো এই বছর একটু দাম বেশি বেচতে হইব। মালয়েশিয়ায় সাধারণত কোরবানির পশু বেচাকেনা হয় খামারগুলিতেই। তাছাড়া পশু জবাই থেকে শুরু করে মাংস কেটে নেওয়ার সুযোগও থাকে খামারেই। ফলে ঈদের দিনে কর্মী চাহিদা বাড়ে কয়েক গুণ। এতে বাড়তি আয়ের সুযোগ পান প্রবাসী কর্মীরা। বাংলাদেশিরা শুধু যে কাজ করে তা না, এখানে দেখেন আমাদের ফার্মে অনেক আমরা বাংলাদেশিরা বিনিয়োগ করেছি। এখানে অনেক বাংলাদেশিরা কাজ করে। আমরা দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে আমরা যে বাংলাদেশি কমিউনিটিটা আছে এখানে বিনিয়োগ করছি, আস্তে আস্তে এক সময় একটা ভালো শক্ত অবস্থানে যাওয়ার সম্ভাবনা আমি কামনা করতে পারছি। দেশটির খামারিরা যাতে ন্যায্য মূল্য পায়, সেজন্য সীমান্ত দিয়ে পশুর অনুপ্রবেশ বন্ধে সীমান্ত নিয়ন্ত্রণকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছেন দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।